অনেক দিন পর আমরা সাইকেল নিয়ে আবার বেরিয়ে পড়েছি। লাস্ট পুরী থেকে ঘুরে আসার পর আমরা সাইকেল নিয়ে কোথাও ঘুরতে যাই, তাই অনেকদিন পর আবার যখন আমরা সাইকেল নিয়ে বেরিয়েছি তাই ভাবলাম একটা ব্লগ করে রাখি। সুভাষ গ্রামের আশেপাশে অঞ্চলে সাইকেল নিয়ে ঘুরে বেড়াও আর তার প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে দেবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগে। নমস্কার বন্ধুরা, আমি গোবিন্দ মণ্ডল আর আপনারা দেখছেন ট্রাভেল অ্যান্ড ফটোগ্রাফি ব্লগ চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সঙ্গে থাকুন আর মর্নিংয়ের এই সাইকেল ট্রিপটি দেখতে থাকুন। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। সঙ্গে নানা রকম পাখির আওয়াজ ও ডাক শোনা যাচ্ছে। কিছু সময় পর থেকে আমাদের পাশ থেকে বড় বড় মাল ভর্তি ট্রাকগুলো বেরিয়ে যাচ্ছে, আপনারা সেগুলো দেখতে পাবেন। সুভাষগ্রাম থেকে সাইকেল চালাতে চালাতে আমরা বারুইপুরের কাছাকাছি এসে গেছি। আর কিছুক্ষণের মধ্যে বারুইপুর আমতলা রুটের রাস্তাটা ক্রস করে আমরা আবার গড়িয়ার দিকে যেতে শুরু করব। এখন আমরা আমতলা বারুইপুর রোডের সামনে এসে গেছি। এখান থেকে ক্রস করব আমরা ব্রিজ ক্রস করার পরে আমরা গড়িয়ার দিকে যেতে শুরু করব। ব্রিজটা ক্রস করে এখন আমরা আমতলার দিকে রাস্তা ধরব। আশেপাশের প্রাকৃতিক ভিউ আপনারা দেখছেন, খুবই সুন্দর। সকালবেলা ঘুরতে বেরোলে এই একটা সুবিধা, প্রকৃতিকে খুব সুন্দরভাবে আমরা দর্শন করতে পারি। সকালবেলার প্রকৃতির রূপ অসাধারণ সুন্দর হয়, আর সেই রূপ আপনাদের সামনে তুলে ধরছে। আমরা এই সামনে দেখতে পাচ্ছেন কামালগাজী ব্রিজ,
আর এই ব্রিজ থেকে আপনারা সোজা চলে যেতে পারবেন EM বাইপাস ওবি হসপিটাল। তো আমরা কামালগাছি ব্রিজে উঠবো না, আমরা বা সাইড থেকে রাস্তা ধরে নেবো, নিচে মোড় কামালগাছি মোড়ে যাবো, ওখান থেকে ঘুরে রিটার্ন পাবো। ওভার ব্রিজের সাইড থেকে আমরা বা সাইডে গিয়ে গেলাম। ব্রিজের নিচ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। যেহেতু ব্রিজের উপর দিয়ে সমস্ত গাড়ি ক্রস করছে, তাই এই রাস্তাটা একটু খালি খালি থাকে। রাস্তাটার অবস্থাও খুবই খারাপ। কামালগাছি মোড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা আবার আমাদের সাইকেল ঘুরিয়ে নিলাম আর চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা চিন্তামণিকর পাখিরালয়টি ক্রস করছি। পাশেই তার দেয়াল, আর দেখছেন ঘন জঙ্গল টাইপের গাছপালা ভর্তি। এবং এই চিন্তামণিকর পাখিরালয়ের যে পাঁচিল দেওয়া আছে তার গায়ে বিভিন্ন রকমের পাখির ছবি আঁকা আছে। আর আপনারা যদি চিন্তামণিকর পাখিরালয়ের উপর কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা একদিন টাইম করে এই সাইকেল ট্যুরের মাধ্যমে এসে চিন্তামণিকর পাখিরালয়ের মধ্যে ঘুরবো এবং সেখানকার ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আমরা সাইকেল চালাতে চালাতে একটি খুবই বিখ্যাত জায়গায় এসে পৌঁছে গিয়েছি। আমাদের সামনে পড়বে বিখ্যাত পাখিরালয় চিন্তামণিকর। রাজপুর হরিনাবি এরিয়ায় এটি অবস্থিত। আজ আমরা ওর পাশ থেকে ক্রস করছি। আজ তো আপনাদেরকে ওর ভিডিওর পুরো দেখাতে পারবো না, যদি কোনো দিন টাইম হয় তাহলে এক সময় এসে চিন্তামণিকর পাখিরালয়ের মধ্যে কী কী আছে এবং তার উপর একটি ভিডিও করে আপনাদের সামনে আমরা তুলে ধরব। তীর্থবোধের মতো বাঁদিকে গেলেই চিন্তামণিকরের মেন গেট বা প্রবেশ গেট, এখান থেকে আমরা চিন্তামণিকরে প্রবেশ করতে পারবো। আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি। আর বেশি কথা না বলে ভিডিওটি এখানেই শেষ করব। তো ভিডিও শেষ করার আগে অবশ্যই করে বলবো, বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আমাদের এই সকালের মর্নিং রাইড, সেটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন